একেবারেই দেখতে পাচ্ছেন আমি আছি এই মুহূর্তে বসিরহাট আইএসএফ যে অফিস পার্টি অফিসার সেই জায়গায় আছি। বসিরহাট জেলার যিনি অবজারভার আছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী যারা দুজনকে ঘোষণা করেছে তাদের সাথে আমরা কথা বলে নেব কি জানাচ্ছে সরাসরি এনআইন বাংলার পর্দায়। আপনারা দেখতে পাবেন বিস্তারিত খবর। আবারও একবার হচ্ছে না সম্বোধনা দিতে আসলেন, তাহলে কর্মীদের জন্য কি জানাবেন? কর্মীদের জন্য জানাবো যেটা আমাদের নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে লেগেছে, একটা পীরবংশের পুত্র ছেলে, তো আমরা তার আশাটাকে পূরণ করার জন্যই ময়দানে নেমেছি। বর্তমান জামানায় দেখছি রাজনীতি নেতা মানে সাধারণ মানুষের নেতা, সাধারণ মানুষকে সমস্যাগুলো উদ্ধার করে বা সাধারণ মানুষের কিছু পাইয়ে দেয়া, সাধারণ মানুষের কোনো সমস্যা হলে দেখভাল করার জন্যই আমরা চুজ করি যে এই আমাদের রাজনীতির নেতার দ্বারাই থানা, হসপিটাল, রাস্তাঘাট সমস্ত কিছু উদ্ধার করার জন্য নেতা চয়েস করা হয়। তো বর্তমান জামানায় আমরা দেখছি সেই নেতা হচ্ছে ঠিকই, কিন্তু সমাজকে নষ্ট করছে। একটা পঞ্চায়েত মেম্বার হোক, পৌরসভার কাউন্সিলর হোক, আমার আপনার ঘরের ইয়ং জেনারেশান শিক্ষিত ছেলেদের পাশে পাশে করে নিয়ে ঘুরছে, যেন মনে হচ্ছে মোস্তানি করতে এসছে, কোনো নেতাগিরি করতে আসেনি। তো তাদেরকে ফাও 1000 2000 করে টাকা দিচ্ছে, দিয়ে ব্যবহার করছে, মোস্তানি করে সমাজের থেকে, মুদিখানার থেকে শুরু করে টোটো যত ব্যবসায়ী তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, নিয়ে সমাজের আমার ইয়ং জেনারেশানকে শেষ করে দিচ্ছে। আর সেই সবগুলো আমরা পরিষ্কার করার জন্যে আমি নেতা, আমি ঘুরবো মানুষের জন্যে। কোনো ইয়ং জেনারেশান যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা আমার পিছনে ঘুরবে না, এমন একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা ময়দানে নেমেছি। আমার ছোটো ভাইজানের ইচ্ছা, নওশাদ সিদ্দিকীর ইচ্ছা সমাজ পরিবর্তন করা, মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া না, মানুষকে সুবিধে পাইয়ে দেওয়া, মানুষকে আগামী দিনে তার নিজের কর্ম নিজে করে নিক, সে নিজের জায়গায় আসুক, শিক্ষিত হোক, কোনো একটা কর্ম বেছে নিক, আমার পিছনে যাতে না ঘুরে। নেতার পিছনে ঘুরে কেউ কোনো দিন কিছু করতে পারেনি। নেতা যদি একটা কাউকে কিছু পাইয়ে দিয়েছে তার থেকে চাঁদা নিয়েছে, চাঁদা নামক 10 লাখ 20 লাখ 5000 10,000 করে টাকা নিচ্ছে, তার সুবিধা নিচ্ছে। জানি না আগামী দিনের ভবিষ্যতে ইয়ং জেনারেশনের কী হবে। সেই সুন্দর পরিবেশ যাতে চাঁদাবাজ নেতাদের আমরা সরিয়ে দিতে পারি, সেই সরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করছি। তো বসিরহাটবাসীর জন্যে আবার বলবো, এর আগেও বলেছি আবার বলবো, আমাদের দিকে সাপোর্ট করুন, আমাদের দিকে ফলো করুন, আমাদের কাজকাম ফলো করুন, করে আমাদের সহযোগিতা করুন। শাসক দলের ভয় পান যদি শাসক দলের সঙ্গে থাকেন, ভোটটা শুধু আমাদের দেন। আগামী দিনে যাতে আমার টোটো চালক, মুদিখানা দোকান, চায়ের দোকান সুস্থভাবে সে স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে, স্বাধীনভাবে টোটো চালাতে পারে। টোটো চালিয়ে বাড়ি যাওয়ার পরে যেন তার ভাবনা না আসে যে কালকে নেতাদের কত দেবো, কালকে রাস্তায় দাদাদের কত দেবো। এই চিন্তাভাবনাগুলো তাদের মাথা থেকে দূর করার জন্য রাজনীতিতে নেমেছি, রাজনীতি করছি। ছোটো ভাইজানের নীতি আদর্শের উপরে রাজনীতি করব এবং মানুষের চিন্তা কমাবো। আগামী দিনে নেতাদের যা চাহিদা, খাইতে খাইতে সে আর মোটে খাওয়ার জায়গা পাচ্ছে না। এখন শুনছি যে টোটোওয়ালাদের নাম্বার প্লেট নিতে গেলে 20,000 দিতে হবে, 25,000 দিতে হবে, 5,000 দিতে হবে, 1,000 দিতে হবে এবং মাসিক 100 করে টাকা দিতে হবে। জানি না এরপরে হয়তো ঘরে ডোনেশন করবে যে আমরা টিএমসির রাজ্যে, এই রাজ্যে বাস করতে গেলে মাসিক ঘরোয়াভাবে কিছু টাকা দিতে হবে, না হলে আমরা চলতে পারছি না। এই বার্তাটা হয়তো দিচ্ছে না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে নেতাদের এই পয়সা না দিলে নেতারা চলতে পারবে না। কেন? তাদের যে এই পিছন 20টা ছেলে ঘুরোচ্ছে, সমাজকে নষ্ট করে দিচ্ছে। নেতার পিছনে ছেলেদের ঘুরাবো না, নেতাদের পিছনে নেতাগিরি করবে এলাকার মানুষের ভালো করার জন্যে, ইয়ং জেনারেশান শেষ করার জন্যে না। এই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এগোচ্ছে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই একের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসিরহাটবাসী আমরা একসঙ্গে থাকবো। হিন্দুর মন্দিরে হিন্দু ভাই ফিতে কাটবে, মুসলমানের মসজিদে মুসলমান ভাইরা ফিতে কাটবে, যার সে ধর্মের ওপরে বিশ্বাস থাকবে, যার সে ধর্ম নিয়ে ধর্ম করবে। কিন্তু আমরা সর্বজাতি মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমাদের রোজার মাসে, রমজান মাসে মুসলিম ভাইরা রোজা করবে, তার মধ্যে হিন্দু ভাইরা মাথায় রুমাল দিয়ে আসবে না। হিন্দু ভাইদের দুর্গা পুজোর সময় হিন্দু ভাইরা পুজো করবে, বাইরের থেকে আমরা পুজো দেখব, আমরা যে ফিতে কাটবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।